টেন পার্সেন্ট বেসিক্যালিটা পায় না, বেসিক্যালিতে 10% এটা পায় না। না এটা পায় না, এটা হচ্ছে 9 গ্রেড থেকে নিচের যারা গ্রেডে আছে তারা পায়, আর 8 গ্রেড আর অ্যাবভ তারা পায় হচ্ছে মেডিকেল রিইম্বার্সমেন্ট। সেটা হচ্ছে ওনাদের যে বেসিক, সেই বেসিকের ডাবল, দুই বেসিক পায়। তো সেই 2 বেসিক ধরেন যদি কারো বেসিক হয় হচ্ছে 51 বা 52, যদি কারো বেসিক হয় তাহলে সে পাবে হচ্ছে 1,02,000 পর্যন্ত রিইম্বার্সমেন্ট। তারপরে হচ্ছে সে আপনি একটু ওইটাতে তার মানে হচ্ছে সে ডক্টর ধরেন দেখাই ফেলছে, ডক্টর দেখানোর পরে এখন সে যে ডক্টর দেখাইছে, মেডিসিন কিনছে বা হসপিটালাইজ ছিল, এইসব মেডিকেল বিল যখন সাবমিট করবে তখন তার স্যালারির সাথে আলাদাও দেওয়া যায়, কিন্তু স্যালারির সাথে দেওয়াই ভালো। স্যালারির সাথে এই মেডিকেলের যে টাকা তার মানে খরচ হয়েছে সেটা যদি 1,02,000-এর ভিতরে থাকে তাহলে দিয়ে দিব। এখন ধরেন একটা মানুষ 3-4 বার মানে যতবার যতবার প্রতি মাসে মেডিকেল সাবমিট করতে পারে, তাহলে ওই 1,02,000 থেকে কমতে থাকবে। প্রথমে হচ্ছে ধরেন যদি 20,000 টাকা বিল সাবমিট করে তাহলে ওই 1,02,000 থেকে 20,000 মাইনাস করে বাকি যে টাকাটা মানে 82,000 টাকা, এখন হচ্ছে 82,000 টাকা পাওয়ার জন্য এলিজিবল। আর এটা হচ্ছে একটা অর্থ বছরে, যদি মানে ম্যাক্সিমাম সে
তার টোটাল হবে ম্যাক্সিমাম সে যতবারই রিইম্বার্সমেন্ট নেয় না কেন এক অর্থ বছরে তার টোটাল হবে তার বেসিকের ডাবল, মানে 2 বেসিকের সমান হবে রিইম্বার্সমেন্ট। এখন যদি কারো খরচের থেকে কম হয়, হচ্ছে 20,000 হলো, তাহলে ওইটা থেকে যাবে ফান্ডে। মানে এটা রিটার্ন পাবে। এটা মেডিকেলটা তার মানে মেডিকেল সে রিইম্বার্স পাবে, কিন্তু এমন না যে দুই বেসিক মেডিকেল রিইম্বার্সমেন্ট তার অধিকার। এখানে অনেকে মনে করে অধিকার, আমি যেভাবে পারি সেভাবে এটা তুলবো না। বলছে মেডিকেল ভাউচার খরচ হবে, ভাউচার হবে, তুলতে পারবে, ভাউচার হবে না শেষ, ওই অর্থ বছরটা শেষ হবে না। ক্যাশ তুলতে পারবে না। না, ভাউচার তুলে ছাড়া পাবে। তুলে দিন একটা সাবমিট করতে পারবে না। বড় জোর কিছু সময় সিচুয়েশন এর আচ্ছা, এটা বলি, এটা ব্যক্তি হচ্ছে তার employee। বাবা মা কে বলছে এটা হচ্ছে ব্যক্তি, তার বাবা মা পাবে, তার স্পাউস পাবে, আর ছেলেরা পাবে। এটা হচ্ছে মেডিকেল একজন সর্বোচ্চ 2 বেসিক পাবে এক অর্থ বছরে। এটা হচ্ছে বিটিএসসি যারা গ্রেড এবং র্যাপিড আছে তারা মেডিকেল রিইম্বার্সমেন্ট পায়। আমরা যেমন বেসিকে 10% পাই সেটা না, তারা হচ্ছে তাদের 2 বেসিক রিইম্বার্সমেন্ট পাবে। রিইম্বার্সমেন্টটা হচ্ছে আপনার ধরেন কারো বেসিক যদি 51,000 হয় তাহলে সে ম্যাক্সিমাম 1,20,000 পর্যন্ত রিইম্বার্সমেন্ট পাবে। এখন সে প্রতি মাসে মাসে নিতে পারে, 2 মাস হবে না, তার ইচ্ছা মতো তুলতে পারে, কিন্তু টোটাল তার এক অর্থ বছরে 1,20,000 ক্রস করবে। আর কেউ যদি না নেয়, কেউ যদি ধরেন 50,000 মেডিকেল তুললো তারপরে আর পারলো না, মানে তারপরে আর তার কিছু হয়নি, সে খরচ করে না, তাহলে ওইটাও মেডিকেল ফান্ডে মানে সে তুলতে পারবে না কোনো, তার জেনুইন ভাউচারের থ্রুতেই তুলতে হবে, জেনুইনলি সে দেখাইছে ওইভাবে তুলতে হবে। ভাউচার কখনো ফটোকপি হতে পারবে না, ঠিক আছে? তারপরে এই টাইপের ভাউচার যেগুলো এগুলোকে সবসময় কাগজে ফটোকপি করে ফটোকপির পাশে অ্যাটাচ করতে হবে, কারণ এটা যদি সাদা হয়ে যায়, ঠিক আছে? আর ওই যে মেডিকেলের দাঁতের ভাউচারের কথা বলেন, ডেন্টালের ভাউচারগুলো কথা ডেন্টাল ভাউচার এগুলো হচ্ছে এগুলোকে খুব কস্টলি হয়, মানে এক একটা ভাউচারে অনেক টাকা চলে যেতে 2 লাখ টাকাও একটা ভাউচার হইতে ওই পারে। ভাউচারগুলো অনেক মানে ভালো হতে হবে, মানে বোঝা যাইতে হবে যে এটা অরিজিনালি ওই ডক্টর দিয়ে লেখাইছে এবং খুব ডিটেলসে দেখতে আসলে ভালো। যত ভালো কোয়ালিটির হয়, আর একটা দিন যদি ইমপ্ল্যান্ট করলে 1,80,000 বলা যায়, কিন্তু বুঝতে পারছেন? কারণ একজনের কোনো ভাউচার নাই, লাস্টে এরকম জুনে একটা দেখাই দিল, ওগুলো না একবারে ফুল টাকা তুলে দিল, এগুলা অডিট আপত্তি হয় কমনলি। অনেকটা কিছু হয়তো পরবর্তীতে যে যখন ডিপার্টমেন্টে যাবে তখন অনেক ক্লিয়ারেন্স পেতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে পেশেন্টের রিটায়ারমেন্টে চলে গেলে তখন তার কোনো খুঁজে পাবে না। আরেকটা বিষয় একটু ওষুধ ধরেন জুন মাসে সে কোন মাসের অ্যাডভান্স দিতে পারে, 1 মাস 2 মাস দেখা গেল টাকাগুলো খরচ করার জন্য 6 মাসে কিনে ফেললো, চলবে লিখে দিচ্ছে 6 মাসে কিনে ফেললো, অ্যালাউয়েবল না, ঠিক আছে? আবার ধরেন জুলাই থেকে জুন না অর্থ বছর, এখন কেউ জুলাই বা অগস্টে সাবমিট করলো, কিন্তু এর মধ্যে সে ওষুধ কিনছে বা ডক্টর দেখাচ্ছে এরকম ভাউচার আছে আগের অর্থ বছর জুনে, ওইটা কাউন্ট হবে না, এই অর্থ বছরেই ডক্টর দেখাতে পারে, মানে প্রেসক্রিপশন আগে হতে পারে কিন্তু প্রেসক্রিপশন ভাউচারটা 2 বছর আগে হলেও সমস্যা নেই। হ্যাঁ ভাউচারটা ওই অর্থ বছরের ভিতরে হতে হবে, জুলাই থেকে শুরু হতে হবে, রানিং অর্থ বছরের হতে হবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে। ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হয় না, না। সবাই তো আর অসুস্থ হবে না। না হলে না হবে, না হলে না হবে, কিন্তু কিন্তু এমনিতে 10% এখানে কয় টাকা পায়? শুধু এমপ্লয়ি না, এখানে এমপ্লয়ি ফ্যামিলি কভার ফুল করতে ফ্যামিলি কভার করছে, কেউ না কেউ তো অসুস্থ হবেই মোস্টলি। আর প্রতি মাসে ধরেন আপনি আপনার বেসিকের 10% ম্যাক্সিমাম দিলে মানুষের কত শেষ হয়ে হবে? যায়, কারণ সবারই বাবা মা আছে, বাবা মার মেডিকেল সবসময় বেশি হয়। জি। আর নাহলে বাচ্চা আছে, ছোট বাচ্চারও মেডিকেল অনেক হয়, বুঝতে পারছেন? জি। হ্যাঁ, আপনার আমাদের কম, বাচ্চারও বেশি, বাবা মারও বেশি, বলতে ওনাদের দিয়ে শেষ হয়ে যাবে। 10% কত ইয়ার আসে মানুষ, ওইটা 10% যে এটা ভালো, এটা ভালো। বিপদের বন্ধু। আপনারা দুজন এটা কি ছোট, এখানে
এটা হচ্ছে আমি যেভাবে মেডিকেল চেক করি আমি আপনাদেরকে ওইটাই বলি। এখন এক একজনের এক এক রকমভাবে চেক করে, কিন্তু মানে বেসিক এটা যখন চেক করবেন তখন আপনারা আপনাদের মতো নিজের যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। আরেকটা বিষয় একটু মাঝে আসতে বলি, আমাদের হচ্ছে মানে একটা আনসলভেবল ইস্যু আছে। ধরেন একটা পার্সনের জুলাই ধরেন 10 তারিখে রিটার্ন হবে, আপনি কত টাকার মেডিকেল রিইম্বার্স করবেন বুঝছেন? পুরো গেছে। এখন কি করবে, এটা আনসলভেবল বুঝছেন। এখন যদি ধরেন তার রিইম্বার্স পায় 4 লাখ টাকা এসি, হ্যাঁ, কারণ কি সে 4 লাখ টাকা 2 দিনের মধ্যে দেখা টাকা কিছু একটা করে ফেলবে বুঝছেন। এগুলা আনসলভেবল, এগুলো কিছু কোথাও বলা নাই। সে কি পার্সিয়াল পাবে না কি করবে বুঝছেন। এগুলো হচ্ছে আসলে দপ্তর সিদ্ধান্ত নিবে। আর যেটা সেফ সেটা হচ্ছে যে কিছু রিইম্বার্স করতে পারে। ধরেন একটা চশমা কিনে নিয়ে গেল যাওয়ার আগে 7-8 হাজার টাকা বা 10,000 টাকা চশমাগুলো টুকটাক কিছু কেনাকাটা করতে হবে, কিন্তু এগুলা তার মানে ভাউচারে তাকে অবশ্যই করতে হবে। একটা হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে হ্যাঁ তার একটা সিচুয়েশন আসছে, মেডিকেল তার হয়তো কোনো একটা মানে অপারেশন করানো লাগছে, ওগুলো এক বিষয়। এইগুলো ঝামেলার আর কি, এটার কোথাও কিছু বলা না পার্সিয়াল হবে না কি হবে, এটা একটা বিষয় এখানে অনেক সময় ঝামেলা করে। আরেকটা কি বিষয় যেন বলতে চাই, এইটা পরে মনে আছে বলবো কি আর বলেন। ফার্স্টে আপনার ওনার একটা টপ শিট দেবে এরকম একটা। এই টপ শিটে আপনি দেখবেন যে হসপিটাল বিল, তারপর কনসালটেশন বিভিন্ন হ্যাঁ এটা এরকম একটা টপ শিট, এরকম একটা টপ শিট দেবেন। তো আমি যেটা করি আমি ফার্স্টে টপ শিটে যোগফলটা করে ফেলি, যে তার টোটাল যে সে করছে 24,000 টাকা কি 22,000 টাকা, এইটা ঠিক আছে কিনা, তাহলে আমার টপ শিটটা দেখা হলো। এরপরে মোস্টলি আমি প্রেফার করি কি আপনার হচ্ছে যে বিলটা থাকবে, বিলটা উপরে থাকবে এবং বিলের এগেনস্টে যে ডকুমেন্ট, মানে ধরেন যদি কোনো ওষুধ কিনেছেন তাহলে ওষুধের এগেনস্টে যে প্রেসক্রিপশনটা থেকে সে ওষুধ কিনছে সেই প্রেসক্রিপশনটা বিলের পরে থাকলে ভালো, বুঝছেন। মানে এভাবে সাজানো থাকলে ভালো। এখন যার এক একটা ডক্টরে এক এক রকম একটা না, আমাদের চেক করতে এভাবে সুবিধা হয়। তো এখানে হচ্ছে ধরেন আমি দেখলাম ফার্স্ট অফ অল আমি টপ শিট মানে যোগ করে ফেললাম, তাহলে আমি বুঝলাম যে তার এটা ঠিক আছে। এবার হচ্ছে যেটা দেখে আমি টপ শিটের যে প্রতিটা বিল, এই বিলগুলো একটু দেখি এক নজরে। যেমন 26 তারিখ আমার এখানে যেটা আছে, হ্যাঁ এরকম আপনার যেমন প্রথম যে তারিখটা প্রথম যেটা থাকবে সেটা আমি এখানে খুঁজবো। এভাবে আমি দেখবো যে তারিখ ঠিক আছে কিনা। আর মানে যার জন্য কিনছে আপনি একবারে সেটাও, এটা এখানে এরা কিছুই করেন না। আমাদের এখানে সিল মারা আছে না, আচ্ছা এখানে আপনাদের এখানে সিল মারা আছে, মেডিকেলের সিল দেওয়া আছে। মেডিকেলের হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। মেডিকেলের একটা সিল দেওয়া আছে। তাহলে আমি দেখলাম যে প্রথমে কনসালটেন্সি ফি, যে কনসালটেন্সি ফি তারিখটা আমি দেখবো 30/7/2025, কার জন্য কিনছে, ছেলের জন্য কিনছে, ঠিক আছে। এক নজরে আমি এগুলো দেখতে পারলাম। এইভাবে প্রতিটা আমি ভিতরে ভিতরে দেখে যাব যে এই যে এখানে যেটা দিছে সেটার ভাউচার আছে কিনা এবং ভাউচারের ডেট আছে কিনা, যার জন্য কিনছে ওইভাবে সে সিল টিল মেরে রেডি করছে কিনা, এটা গেল। এইভাবে হচ্ছে আমি টপশিটের প্রত্যেকটা এভাবে দেখে গেলাম। তাহলে আমি এবার ইনশিওর হয়ে গেলাম যে টপশিটে সব আছে, ভাউচার যে কয়টা ভাউচারের মানে লেখা আছে এখানে ভেতরেও সে কয়টা ভাউচার আছে, ইনশিওর হচ্ছে। এরপরে আমি শুরু করবো হচ্ছে প্রতিটা ভাউচার দিয়ে আমি যেভাবে করি। এবার আমি এখানে ভাউচার, এটা ধরেন হচ্ছে ডক্টর দেখাইছে, এখন ডক্টর দেখাইছে, ডক্টরের একটা অথরাইজেশন দিচ্ছে। এখন এই যে ডক্টর দেখাইছে, এবার দেখবো আমি ডক্টরের প্রেসক্রিপশন আছে কিনা। অনেক সময় কি হয় মানে এটা হচ্ছে অনেক সময় প্রেসক্রিপশন দেয় না,
ওষুধ কিনলে সেক্ষেত্রে প্রেসক্রিপশন মাস্ট লাগবেই লাগবে। কিন্তু অনেক সময় ডক্টর দেখায়, ডক্টরের হয়তো প্রেসক্রিপশন দেয় না, কিন্তু যদি আমি বুঝি যে ডক্টর যে দেখাইছে সে যে মানি রিসিপ্টটা পাইছে সেটা হচ্ছে অথেন্টিক, তাহলে এটা ইগনোর করা যায়। থাকলে ভালো, ডক্টরের প্রেসক্রিপশন, ডক্টর দেখানোর ক্ষেত্রে কিন্তু এটা। আর ওষুধের ক্ষেত্রে মাস্ট প্রেসক্রিপশন লাগবেই। এমনও অনেক সময় হয় যখন আমি অনেকগুলা ওষুধ দেখি, সেই ওষুধগুলোর প্রেসক্রিপশনে আমি একটা দুইটা পাই না, তখন আমি ওনাদেরকে যে বলি যে ওষুধগুলার মানে প্রেসক্রিপশন, এই ওষুধটা কি প্রেসক্রিপশন ছাড়া, কিছু কিছু জিনিস যেমন গ্যাসের ওষুধ টষুধ না পা এগুলো ইগনোর করা যায়। কিন্তু ধরেন ডায়াবেটিসের ওষুধ যে সেটা প্রতি মাসে কিনতেছে, তো সেগুলোকে ইগনোর করা যায় না। তখন যে তাকে বলতে হয় যে এটা তো প্রেসক্রিপশন আমি পাচ্ছি না, ওষুধটা কোথায় আছে প্রেসক্রিপশনে। তখন অনেকে আছে যে বলে যে ঠিক আছে, এটা যখন এটা প্রেসক্রিপশন তো আমার কাছেও নাই, তাহলে ওটা কেটে দে, ওই টাকাটা মাইনাস করে দে, ওই টাকাটা আর দিব না, কারণ এটার এগেনস্টে আমি কোনো প্রেসক্রিপশন পাচ্ছি না। এটা হচ্ছে ডিপেন্ড করে কি পার্সন ওয়াইজ। ধরেন সবার সাথে তো এরকম বলাও যায় না, এরকম করাও যায় না। অ্যাপ্রোচেরও ব্যাপার আছে যে আপনি কীভাবে আপনার পরিবারে যদি কোনো বস থাকে, কারণ ধরেন অনেকে আছে বস মেজাজি খারাপ আছে, কিন্তু এরকম ডক্টরে অনেক থাকে তখন যারা, তখন হচ্ছে ধরেন আমরা তো হচ্ছে অফিসার লেভেলের না, তো এটা কিন্তু অনেক ডিসক্রিমিনেশন হয়, এখানে কেউ থাকতে চায় না কেন, এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রবলেম রিজন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে বস থাকবে, এএম থাকলে, টিএম থাকলে, ওনাদেরকে বলবেন আপনার প্রবলেম, ওনাকে কমিউনিকেট করবেন, উনি যে কথা বলবেন, এরকম অনেক পাবে না। অনেক সময় আমরা ফেল করি, কিছু করার নেই, মানে দিবে না, কি করতে হবে। আমাদের ধরেন প্রিভিয়াস একজন ফাইন্যান্সিয়াল জিএম স্যার বলতেছে যে ডায়াবেটিস ওষুধের প্রেসক্রিপশন দেওয়া কি আছে, কি বলবেন, বুঝতে পারছেন? আপনি ট্রাই করবেন আপনার জায়গা থেকে কষ্ট মানে চেষ্টা করতে কমপ্লেন আছে, এরপরে না পাইলে তো কিছু করার নেই, এখন কাজ দিতে হবে, এখন ওই বাউচারের বিপরীতে বুঝছেন, যেটা যাতে আমার প্র্যাকটিস না হয়ে যায়। ডক্টর কি ফিজিক্যাল করে, সব মেডিকেল রিলেটেড যত ডক্টরের ফি সময় ডক্টর হচ্ছে আমাদের মেডিকেল সার্কুলার আছে একটা, সুন্দর করে প্রিন্ট করে দিবেন, ওখানে কিছু বেসিক, খুবই বেসিক কিছু বলা আছে। ডক্টরের ফি ডক্টর এখন অনেক ডক্টর মানে রিসিপ্ট দেয়, যেমন এটা মানে রিসিপ্ট দেয়, অনেকে কি করে প্রেসক্রিপশনে আপনি যখন এটা তো বলতে হয় যে আমি যে টাকা দিচ্ছি এটা বলতে হয় যে আমি যে আমাকে একটু লিখে দেয় তখন। আর মোস্ট অফ দ্য টাইম এরকম লিখেই দেয়, কারণ আমাদের তো যে কোনো একটা মানে যে কোনো রূপে আমাদের একটা ভাউচার দরকার। যারা এখানে জব করে তারা তো তাদের সুবিধা করবে, হ্যাঁ। আর আমরা স্বাভাবিক মানে সাধারণ পাবলিক তো এগুলোর প্রয়োজন নেই, তাই নেয় না, বুঝছেন? এগুলো জানে, ডক্টররাও জানে। ডক্টররাও জানে। আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো কারণে প্রেসক্রিপশনে লিখে দেয়, সেক্ষেত্রে মেইন প্রেসক্রিপশন দিয়ে দিতে হবে। ব্যক্তি যদি তুলতেছে সে ফটোকপি রাখবে, তখন প্রেসক্রিপশনটাই ভাবছো। মানে ভাউচারের মেইন কপি লাগবে। এখন কেউ যদি ডক্টর যদি ফিটা মেইন যে প্রেসক্রিপশনে লিখে দেয়, তাহলে ওইটা এখন ভাউচারের মধ্যে ট্রিট করতে হবে। তখন যে দিবে সে ফটোকপি রাখবে, আর ওইটা মেইন ভাউচার হিসাবে এটা সাথে চলে আসবে। আর বিলের সবসময় বিল ভাউচারের সবসময় মেইন কপি রাখবো, আর প্রেসক্রিপশনের ফটোকপি। এবার এটা তো গেল, এবার হচ্ছে ধরেন আমি দেখলাম, ধরেন ডক্টরের ফিটা বললাম, এরপরে হচ্ছে ওষুধ। ধরেন কোনো ওষুধ কিনছে, এখন এই যে দুইটা ওষুধ কিনছে, এখন আমি দেখবো যে এই দুইটা ওষুধ আমার প্রেসক্রিপশনে আছে কিনা। এখানে এনারা উল্টাপাল্টা করে দেয়, যাই হোক আপনি আপনার সুবিধা মতো সাজান নেবেন। যেমন এটা প্রেসক্রিপশনটা আগে দিচ্ছে আর পরে দিচ্ছে, ওষুধটা দিচ্ছে এটা পরে দিচ্ছে, আপনার মতো করে সাজান নেবেন। এই যে ওষুধটা এখন আমি দেখবো যে এখানে এটা প্রেসক্রিপশনে আছে কিনা। যদি প্রেসক্রিপশনে থাকে তাহলে দেখেন এখানে লিখছে চলবে লেখা, এবং জুলাইতে দেখাচ্ছে, তার মানে এটা চলতেছে, তো কোনো সমস্যা নেই। আর যদি এটা এরকম হয় যে আপনার 2 মাস 3 মাস এরকম লেখা থাকে, বুঝছেন, এবং আপনি যদি ভাউচার দিয়ে দেখেন যে ধরেন এটা জুলাই মাসে দেখাইছে এবং
এটার আপনার 1 মাস বলছে, তাহলে অগস্টে কিন্তু এটা শেষ হয়ে যাওয়ার কথা। এখন যদি ভাউচারটা অক্টোবরে ধরেন কিনছে, তার মানে এটার 1 মাস তো অলরেডি শেষ হয়ে গেছে। তখন এটা একটা মানে ইস্যু রেইজ হয়, তখন আপনি এটা যেটা করতে পারেন, পার্সন যে তার কাছে জিজ্ঞাসা করতে পারেন। এটা তো ওনার কাছে কোনো না কোনো ব্যাখ্যা থাকবে, বুঝছেন? এগুলাতে আসলে জিজ্ঞাসা করলে ব্যাখ্যাটা শুনলে যদি মনে হয় যে ঠিক আছে, তাহলে এটা ইগনোর করা যায়, বুঝছেন? এটা আসলে ডিপেন্ড করে, এটা মানুষের সাথে বলতে হয়। এটা আপনি মানে কোনো কনক্রিট কোনো ইয়া নাই যে আমি দিবই না, কি করবো না। ধরেন আমাদের সিচুয়েশনাল সব সিচুয়েশনাল, আমাদের এসি স্যার উনি হচ্ছে অনেক প্রেসক্রিপশন দেয় না, এখন তাই বলে কি আমি ওনাদেরকে ওনারটা দিতে পারবো? ওনাদের দিতেই হবে এনি হাউ, এইরকম হয়। ও আরে যেটা বলতে চাইছি আসলে কি সলভ করে ফেলে ভালো, কারণ হচ্ছে তার পাশে যদি রিটায়ারমেন্টে চলে যায় এরপরে এই অডিট আপত্তি যেগুলো সলভ হয় না তারে থেকে দিতে হয়, এই ঘুরতে থাকে গোল গোল, বুঝতে পারছেন? এই জন্য একটু মানে যতটুকু করা যায় মানে ওরকম আপত্তি না হয় এমন ভাবে চলা। এখন যেমন এসি স্যারের ক্ষেত্রে আমার সম্ভব না, আমার চেষ্টা করা শেষ, এখন তার সাথে ক্লাসে চলে যেতে হয়। ডক্টর প্রধান ক্লাসে যেতে চাই তখন পড়াটা পড়া দেখা যাবে। নর্মালি অডিট এগুলো নিয়ে এত বদার থাকে না, 300 400 500 ওনারটা দেখলে এমনি বোঝা যায় যে ওনার ডায়াবেটিস আছে, এই ওষুধটা নিয়মিত থাকে অথেন্টিক। আমি এমন না যে মেডিকেল শেষ করার জন্য মেডিকেল পড়েও থাকে, তাই না? অনেক বুঝতে পারছেন? অথেন্টিক অডিট এগুলো নিয়ে ঝামেলা করে না। অডিট মেইন ফোকাস দেয় হচ্ছে এই যে অ্যাবনর্মাল যে বিহেভিয়ারগুলো আছে, ডেন্টালের বড় ভাউচার, ডেন্টালের বড় ভাউচার ধরেন যে একটা ভাউচার আছে 60,000 টাকা, ক্যান্সারের ভাউচারগুলো আমার পছন্দ হয় না। এখন দেওয়া লাগে, বুঝতেছি অ্যাকচুয়ালি কাজ করছে, কিন্তু এই ভাউচারগুলো একটু চোখে লাগে। ধরেন 60,000 টাকা বা 50,000 30,000 টাকা এরকম ভাউচার না দেয়া, এক একটা ধরেন এলাকার একটা ডক্টরের কাছ থেকে করছে, মানে ডিটেলটা লিখে নিয়ে আসছে, সাইন করে দিচ্ছে। এখন ওই ডক্টর আদৌ আছে কি না, মানে ওনারটা অরিজিনাল আমি বুঝতেছি, কিন্তু অন্য কেউ তো ঠিক করলেও করতে পারে। অডিট তো আর ওনারে চেনে না, অডিট এসে এই ভাউচারগুলো নিয়ে ঝামেলা করলে করতে পারে। আবার সারা বছর কোনো এখন তার মা ধরেন যে করছে ট্রিটমেন্ট করছে, তার মা তো আর এই জন্য ঢাকায় আসবে না ডেন্টালের গুড ভাউচারের জন্য, আসবে আসবে না। আবার ঢাকায় অন্য আমি ধরেন যে আমি ধরেন গুড ভালো ভাউচার খুঁজি ডেন্টালের জন্য, পড়া দিতে চাই, পড়া দিতে ডিজিটাল সুন্দর সুন্দর ভাউচার, সবাই তার এগুলো করবে না, সবাই এগুলোর জন্য আটকানো যাবে না, সম্পর্ক খারাপ করবে যতটুকু করা যায়। যেমন ক্যান্সারের মধ্যে একটা ইস্যু আমি পাইছিলাম, দাঁতের ভাউচারে কাজ যখন করে ডক্টররা কিন্তু লেখে, ওনাদের একটা সাইন আছে, ওই সাইন দিয়ে দাঁতের বিবরণটা লেখে, কোন কত নাম্বার দাঁত, আপনি ভাউচার দেখলে বুঝবেন। ওইটার লেখা নাই না কে, ওইটা লেখা ছিল না। পরে ওনাকে বলছে যে আপনি এটা ঠিক করে নেন, বা ঠিক করে এনে দিয়ে আমি পরে ঢুকায় রাখবো। উনি গুরুত্ব দেন, আপত্তি খাবে, ওনারটা আবার সমস্যা নেই, কারণ ওনার বড় একটা সায়েন্স লাইফ পড়ে রয়েছে, আপত্তি খাইলে ওনারটা উনি দৌড়াদৌড়ি করবে, আমার আমি হয়তো ডক্টর থাকবো, এই জন্য অত গুরুত্ব দেওয়ার কিছু না, এই আর কি। তো এই যে মেডিসিনগুলোর সাথে প্রেসক্রিপশন মিলাই দিতে হবে, আর হচ্ছে মিলাই দিতে হবে যেগুলো আপনি পাবেন না প্রেসক্রিপশন, সেগুলো একটু দেখবেন যেগুলো গ্যাসের ওষুধ কিনা বা ঠান্ডার ওষুধ কিনা, ওগুলো ইগনোর করবেন। কিন্তু যদি সিরিয়াস কোনো রোগের ওষুধ হয় তাহলে পার্সনের সাথে কমিউনিকেট করবেন যে এরকম এরকম। তো আর অনেক বাল্কে যদি কিনেন, অনেক বড় অ্যামাউন্টে যদি কিনেন, তাহলে ওটা করবেন। আর স্যার যেটা বলতে সেটা হচ্ছে যে চলবে লেখা আছে, তার মানে কেউ 6 মাসের কিনবে এরকম তো না, আমি ম্যাক্সিমাম 2 মাসে কিনতে পারি, 3 মাসে কিনতে পারি। আরেকটা বিষয়, মানে এই এই প্র্যাকটিসটাই অনেকে করে, আমার আগে রেজিস্টার করতো, মানে বছর শেষে একবারে মেডিকেল সার্ভিস করতো 12 মাসে। এটা হাইলি ডিসকারেজ করা হয়, কোথাও লেখা নেই ডিসকারেজ করা হয়, এটা আসলে আপত্তি দিয়ে দেয় যে উনি কেন 12 মাসের বা 6 মাসের একবারে সাবমিট করছে, 1 মাস 2 মাস পর পর সাবমিট করে দিতে হবে। অডিট এগুলো খুবই অপছন্দ করে, ঠিক আছে? অনেকেই আছে যে 3-4 মাস 6 মাস রেখে বা 8 মাস রেখে তারপরে, এখন তারে তো দিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? না অনেক ডক্টর কি করে এগুলা অর্ডার করে নেয়, অর্ডার করে এগুলা মানে যাতে 3 মাসের বেশি, মানে আপনার জিপিডিসি অর্ডার নেয় যেহেতু ডক্টর অর্ডার করে দেয় এমপ্লয়ীদের জন্য, ডক্টর প্রধানের সাইন, হ্যাঁ 3 মাস পর পর 2 মাসের মধ্যে বিল সাবমিট করে দিতে হবে,
জমায় রাখা যাবে না। আবার দেখেন যদি হসপিটালে টেস্ট করা অনেকগুলো, তাহলে এই টেস্টের এগেনস্টে অবশ্যই প্রেসক্রিপশনে উল্লেখ থাকতে হবে যে কী কী টেস্ট করছে। এই যে এখানে টেস্ট এরিয়াগুলো লেখা আছে, আপনি এগুলো একটু মার্ক করে রাখবেন। আর যেটা বুঝবেন না সেটা ওই পার্সনকে যে বলতে হবে যে এটাকে বুঝতেছেন। যদি বড় অ্যামাউন্টের বা ছোটোখাটো বলে ইগনোর করতে পারেন, 100-150 টাকা করে এইটা হচ্ছে বেসিক, মানে আপনি কিভাবে দেখবেন আর কি কি কনসার্ন রেজ হতে পারে। 2-3 মাসের যদি দেখা থাকে কোনো মেডিসিন 2 মাস বা 3 মাস, তখন আপনাকে একটু ভালোভাবে দেখতে হবে টাইম ফ্রেমটা, যে কখন বলা হয়েছে প্রেসক্রিপশনে, কখন বলা হয়েছে 2-3 মাস, সেই 2-3 মাস ক্রস করে গেছে কিনা, প্রেসক্রিপশনটা কখন আর হচ্ছে কিনছে কখন, ওই 2-3 মাস যাতে ক্রস না করেছে। এগুলো হচ্ছে বেসিক। আর হচ্ছে আপনার এখানে হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প লাগে মেডিকেলে, যার রেভিনিউ স্ট্যাম্প সে দিবে, যে বিল সাবমিট করতেছে সেই রেভিনিউ স্ট্যাম্প দিয়ে দিবে। এটা হচ্ছে 500 টাকার উপরে, মানে 501 টাকা থেকে শুরু করে যত ভাউচার আসবে, বিল আসবে, সবগুলোতে রেভিনিউ স্ট্যাম্প থাকতে হবে। রেভিনিউ স্ট্যাম্পের জন্য ইন্টারনাল অডিট এসে কিন্তু পরে আমাদেরও ঝামেলা হয়েছিল, অনেকগুলো ছিল না। রেভিনিউ স্ট্যাম্পটা যারটা সে দিবে। আর এই ভেতরে ভাউচারগুলোর যোগ করে দেখবেন যে অনেক সময় আছে যে যোগে ভুল থাকে, তারা বেশি দিতে পারে। আস্তে আস্তে দেখতে দেখতে ওগুলো বোঝা যায়। কিন্তু ওই যে স্যারটা বললেন যে অনেক জুন মাসে দেখবেন যে আপনার পেমেন্ট করে গেছে। এই দপ্তরে বর্তমানে এই সমস্যাটা নাই। এখন একটা এমপ্লয়ি ছিল, যখন প্রথম জব করছে তখন মানে তখন আসলে এত কিছু তো বুঝি নাই, তখন উনি কিছু টাকা বেরো করে নিয়েছিলেন, ঠিক আছে। উনি মানে অনেক ধুরন্ধর অফিসে, এখন ধুরন্ধর মানে সে হচ্ছে ওই জুনে হচ্ছে একে তো বেশি করে তুলতো, এক সমস্যা। প্রিভিয়াস বিভিন্ন ডক্টরের ভাউচার সে আবার সাবমিট করতো, প্রেসক্রিপশন আবার সাবমিট করতো। এখন তো ধরেন এটা কি আপনাদের কথা না যে 2 মাস আগে এই ভাউচার সাবমিট করে ওষুধ নিয়েছে কিনা। আমরা দেখি কি যে হ্যাঁ 1 মাস বলছে 1 মাসের ওষুধ কিনে ওনার সন্দেহ হওয়ার কারণে সব ভাউচার মানে খুঁজে দেখি যে এই ভাউচার এই প্রেসক্রিপশনে অলরেডি সে একবার ওষুধ কিনছে, আবার সাবমিট করছে। বলার পরে সে 1 ঘন্টার মধ্যে আবার ওই ডক্টরের দেখে প্রেসক্রিপশন নিয়ে আসবে, এই যে ধরো প্রেসক্রিপশন, আচ্ছা ঠিক আছে ডান, আমার তো কাগজ উপরে লিয়েছে, তুমি চুরি করে তারপরে তোমার পার্সোনাল এগুলা। তারপর জুনে তার এক্সট্রা এরকম এক্সট্রা টাকা মানে 2-3 মাসের ওষুধ কিনে ফেলতো। তারপরে হচ্ছে ধরেন ওষুধ দিচ্ছে হচ্ছে একটা অর্ধেক করে খাওয়ার জন্য, আমরা কি করি, আমরা যে অর্ধেক খাই বাকি অর্ধেক ফালাই দিই, আমরা করি না কিন্তু ওটা, ঠিক আছে। এখন করলে করতে পারে অনেকে। উনি হচ্ছে মানে ধরেন অর্ধেক হিসেবে ধরেন 60 টাকা হলে হয়ে যায়, সে 120 টাকা কিনবে, কেন যে ওষুধ অর্ধেক খাই কেউ রাখে নাকি। তারপরে হচ্ছে তারপরে ধরেন যে ডক্টর প্যারাসিটামল দিচ্ছে প্রয়োজনে, সে 300 টাকা কিনে ফেলছে, সে আবার দেশের বাইরে চলে গেছে, যাওয়ার সময় ইচ্ছা মতো ওষুধ কিনে নিচ্ছে, এইভাবে প্রেসক্রিপশন খরচা করে দেখেন বুঝে যেতেছে সেগুলো স্টক ফাইল করে ওই দেশে নিয়ে যাবে, বুঝতে এরকম আর কি কিছু থাকে। এখন এই দপ্তরে নাই, ওগুলো আপনারা বুঝে যাবেন, দপ্তরে গেলে বুঝে যাবেন কি এরকম কিছুদিন কাজ করলে বুঝে যাবেন। আর বড় সমস্যায় পড়বেন আমরা যেটা করি না, একদমই করি না। এসএর সমস্যা খুব বেশি যে এমপ্লয়িরা মনে করে এটা তার অধিকার, সে যেভাবেই দেখ আমার টাকা দিবে, আমার আমি তোমার ভাউচার সাবমিট করছি, তোমার টাকা দিবে, আমার লিমিটের মধ্যে আছে না দেখো, তুমি তো চেক করতে যাবে, চেক করা তো তোমার কাজ না, ওনাদের বিষয়টা হচ্ছে এরকম। এবং ভাউচার ছুঁড়ে ফেলা, ভাউচার ছিঁড়ে ফেলা, এরকম অনেক কিছুর সম্মুখীন হবে, বুঝতে পারছেন। ওভাবে ঠিক করতে হবে। আর আপনারা ইএমআই ধারে ছেড়ে দেবেন, স্যার ইএম ফাইন্যান্স বা ডিএম স্যারের সাথে কথা বলবেন। যদি ওরকম না বুঝেন তাহলে আপনাদের নিজেদের বেশি ডিল না আগানো করাই দরকার নেই, ভালো। কারণ আপনারা যে এসে তো তারা ইঞ্জিনিয়াররা তো আকাশে, ঠিক আছে। আপনারা বললে আবার তারা ই করতে দিতে পারে,
আপনি মানে এম বা ডিএম কে রিপোর্ট করবেন, এম ডিএম তারা কথা বলবেন। আপনাদের কাজ হচ্ছে অন্তত তার কাছে পৌঁছায় দেওয়া। কে এখানে নিয়ে কথা বলতে পারবে যে এখানে পরিবেশ অন্যরকম, যে এটা নর্মাল পরিবেশ না, নর্মাল পরিবেশ আরো খারাপ। তো সেক্ষেত্রে আপনি আপনার বসে বলবেন, বস আবার বললে তো এএম এর সাথে কথা বলতে একটু বুঝে শুনে কথা বলবেন, ঠিক আছে? নার্ভ বুঝে চলতে হবে, সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সটা যদিও একটু নগণ্যভাবে কিন্তু বক্সে বা এইসব জায়গায় আমাদেরকে ইঞ্জিনিয়ারের একটু দাপট দেখা আছে। তো আপনারা এরকম সিচুয়েশন দেখতে পারেন যে কোনো ইঞ্জিনিয়ারের দেখবেন যে এরকম এরকম সিচুয়েশন, যখন আপনি নিজে থেকে বলতে চান তখন হয়তো তারা এসে অ্যাটিটিউড আপনার মনে হয়েছে দরকার নেই। যদি এরকম সিরিয়াস কোনো ইস্যু জানা তাহলে আপনার যে রিপোর্টিং বস থাকবে এএম বা চেয়ারম্যান বা যে লিখুক না কেন তাকে বলবেন সে লিখবে। নিজেদের থেকে না করতে যাওয়াটাই না বুঝে সময় দেখা। তাহলে আপনার ম্যাডাম এটাই, এগুলো হচ্ছে নিজেগুলো ব্যাস। আপনি যখন কাজ করবেন না তখন আপনি আস্তে আস্তে নিজেই কাজ করতে শুরু দিয়ে দেবেন কাউকে আজকে স্যারকে একটু নাম বলতে দিন। না ভাউচারের মেক করে দিতে হবে। ভাউচারের ভাউচার কোনোভাবে ফটোকপি অ্যাকসেপ্ট করবেন না, তাহলে সে পরবর্তীতে সেম ভাউচার আবার রিপিট করতে পারে। মানে যে কোনোভাবে আপনাদের এম থেকে এটা মানে এটা সার্টেন হবেন যে ঠিক আছে, মানে পুরোপুরি ফেক না এই ব্যাপারে। সেই ক্ষেত্রে যদি ধরেন ইস্যুস থাকে, আমি তো বলতে পারছি না আপনি বলতে পারবেন না, আপনি লিখে বলে ঝামেলা। এটা বললাম না যে এই পোস্ট থেকে যত দ্রুত সম্ভব একটু হলে যাওয়া দরকার, কারণ ধরেন কোয়ালিফিকেশনের সাথে পোস্ট যায় না, হয়তো অ্যামাউন্ট বেশি বলে আমরা এখানে আসি, কারণ আমরা এখানে একটা সার্ভাইভাল জব চাইতে, এটা একটা সার্ভাইভাল জব একটা। তো মানে আমাদের এখান থেকে, কারণ একটা আমি যদি দেখি আমার সেম কোয়ালিফিকেশনে কেউ আমার সাথে একটু বাজে বিহেভ করতেছে, আমাকে ভালো লাগতে পারে। এটা কিন্তু অনেক হয় নবসে, এটা অনেক হয়। এই জন্য হচ্ছে আপনার উপরে যে থাকবে এরকম কতগুলো তাদেরকে বলবেন যেহেতু এরকম এরকম সে আপনাকে যদি বলে যে আপনার তো কোনো বুঝছেন। আর যদি সেইটা নিয়ে কথা বলে তখন তার সাথে যদি এরকম কোনো সিরিয়াস কোনো কিছু হয় আমি ওনাকে বললে উনি নিজে থেকে ডিল করে। বা আমার এখানকার এনভায়রনমেন্ট খুবই ভালো, আমি নিজে থেকে যে বলতে পারি যে এরকম তাহলে এটা কী করবো, এটা কি কেটে দিব, তখন ওরা বলে কেটে দেয়। মানে এটা মানুষ বুঝবে, এনাদের মধ্যে এই টেন্ডেন্সিটা নাই যে আমি পেট খরচা দিয়ে টাকা পাবো। কিন্তু অনেক আছে বুঝেন না এবিসিতে কত মানে নক্সে কত কিছু হয়, কত দুর্নীতি হয়, সেখানে তো এটা কাছে ডাল হয় এইরকম। আর নিজেরা যেহেতু ট্রানজিশন পিরিয়ড আমাদের হচ্ছে চুপচাপ থেকে পড়াশোনা করে ভালো করে চলে চলে ভালো, এত মানে এদের ঝামেলার জন্য না চলে সরাসরি যারা এখানে থাকবে এর জন্য তাদেরকে বলে ছুটি কি ছুটি ওরা চলে যান আপনারা। ঠিক আছে কমপ্লিট কি দিছে তাহলে আবার চায়নাটা বা চায়নাটা থেকে দক্ষিণে চলে আসি। তো আমার চলে যাচ্ছে আমার চলে যাচ্ছে অফিস ছুটি হলে জানবে সেগুলো
ওই কাস্টমারের নাম খাওয়া বলো আগে থেকে কত 15-60 হয় কোন ঝামেলা বুঝতে হয়ে যাবে বেশি বলে এর সাথে একটা বান্ধবী ছিল এরকম ঝামেলা করতে করতে ক্লাসে আছে না ধরেন এক সপ্তাহ পরে স্যার ভুলে গেছে আর আজকে শেষ দিন ক্লাসের আগের বেসে জানছে যে এগুলো পড়াইতো এই দূরে যাইতো স্যার এই সপ্তাহ পড়ার যাবে না এই সপ্তাহ বলুন না কোনো ইঞ্জিনিয়ার কি আমাদের সাথে সেম বিহেভ করবে সবাই কি সবাই এই যে আমাদের সবাই মাঠে আমরা এখানে কিছু না তারপরে যদি এটা ফার্স্ট ইয়ার করে আস্তে আস্তে একটা সময় আমি 10 বছর পরে কিন্তু 15